নমস্কার, আপনারা দেখছেন বেপরোয়া, প্রশ্ন করে সোজাসুজি। আজ ২০২৫ সালের ২১শে সেপ্টেম্বর। আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আজ। আজ সকালবেলা প্রতিটা ঘরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ। আজ মহালয়া উপলক্ষে কলকাতা শহর তথা সারা রাজ্য জুড়ে প্রায় সব ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলে তর্পণ। কি এই তর্পণ? শাস্ত্রমতে দেবীপক্ষের আগে কৃষ্ণা প্রতিপদে মর্তধামে নেমে আসেন পিতৃপুরুষেরা তাদের উত্তরসূরিদের কাছে জল পাওয়ার আশায়। আর মহালয়ার দিন অমাবস্যা তিথিতে তাদের উদ্দেশ্যে জল দেওয়াকেই তর্পণ বলে। আমরা ছোটবেলা থেকে দেখে এসছি যে মহালয়ার দিন ভোরবেলা প্রতিটা বাড়িতে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। টিভিতে চলে মহিষাসুর মর্দিনী। এগুলো ছাড়া যেন মহালয়া অসম্পূর্ণ। মহালয়ার দিন আসলে বোঝা যায় পিতৃপুরুষের কে জল দেওয়ার জন্য সারা বছর কত সন্তান, কত উত্তরসূরিরা অপেক্ষা করে থাকে। ঘাটে গেলে বোঝা যায়। এবং এটাও থাকে মা আসছেন, মা আর কয়েকদিন পরেই আমাদের কাছে আসছেন। বাঙালিরা এই মহালয়ার পর থেকে মহালয়ার দিন যেমন তাদের পিতৃপুরুষকে স্মরণ করে জল দেন, ঠিক মহালয়া চলে গেলে মহালয়ার পর থেকে ভাবতে থাকেন যে মা আসছে, মেতে ওঠেন।